আজ থেকে আবারও শুরু হলো কসবা কলেজের ক্লাস। গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই কলেজ বন্ধ ছিল, বেশ কিছু শর্ত মেনেই কিন্তু আজকে কলেজ খুলে গেল এবং কলেজ দুপুর 2টো পর্যন্ত চলবে। এবং আপনারা সেই ছবিও দেখাচ্ছি আপনাদের সকাল থেকেই। এইভাবেই কিন্তু গোটা কলেজ চত্বর, কলেজের বাইরে, কলেজের ভেতরে এইভাবে কিন্তু নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে, সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে, কারণ নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন প্রথম থেকেই রয়েছে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর থেকেই। এবং খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা যেরকম জোরদার করা হয়েছে, বেশ কিছু শর্তও রাখা হয়েছে এবং সেই সমস্ত শর্ত মেনে, সেই সমস্ত নিয়মের কড়াকড়ি মেনেই কিন্তু কসবা ল কলেজে 8 থেকে ক্লাস শুরু হলো। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে কসবা ল কলেজ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে নিয়মের কড়াকড়ির মধ্যেই কসবা ল কলেজের ক্লাস আজ থেকে শুরু হলো। বেশ কিছু শর্ত থাকছে, শর্ত কি কি থাকছে অয়ন, আর এই মুহূর্তে আর কি আপডেট তোমার কাছে রয়েছে? প্রথমে বলে রাখা দরকার যে নিরাপত্তার ছবিটা নতুন, কিন্তু নিয়ম যা এই নিয়ম তো নতুন নয়। এই নিয়ম তো এই কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজের জন্মলগ্ন থেকেই আছে। হ্যাঁ, নিয়মগুলো পালন হতো না। কলেজ শেষ হয়ে যাওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো কলেজেই তো কারুর থাকার কথা নয়, অথচ এই কলেজে রীতিমতো হ্যাং আউট চলতো। রাত্রি 11টা 10টা পর্যন্ত এখানে আড্ডার আসর বসতো, এখানে চা খাওয়া হতো, এখানে আরও নানা রকমের কাজকর্ম হতো, যেগুলো একেবারেই কলেজের ক্যাম্পাসের ভেতরে বাঞ্ছনীয় নয়। যখন একটা বড় ঘটনা ঘটলো, তখন নতুন করে আবারও সেই নিয়মগুলোকে একবার ঝালিয়ে নেওয়া। এবং নিঃসন্দেহে অন্তত প্রথম দিন ক্লাস তো হচ্ছে না, মূলত হচ্ছে ফর্ম ফিল আপ। এখানে বিভিন্ন সেমিস্টারের যারা ফর্ম ফিল আপ করছেন, যারা বেলা 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন, তারা বেরিয়ে এসে কিন্তু বলছেন তাদের এতদিনের চেনা কলেজ হঠাৎ করে কেমন পাল্টে গেছে। এই কলেজে বিধিনিষেধ, নিরাপত্তা কয়েক গুণ বেড়ে গেছে। তারা অনেকেই নিজের কলেজের সেই ঢিলে ঢালা বেআব্রু ছবি যখন যে খুশি আসছে, যখন যে খুশি যাচ্ছে, এটা আর দেখতে পাচ্ছেন না। এখন এই কথাগুলো যত বেশি সম্ভব সার্কুলেট হবে, ততই কিন্তু আগামী দিনে বিশেষ করে ছাত্রীরা আরও নির্ভয়ে বেশি বেশি করে কলেজমুখ হবেন। এখনও পর্যন্ত কলেজের সামনের যা ছবি, তাতে ফর্ম ফিল আপ পর্ব বাদ দিলে আর কোনো পড়ুয়া আসেনি। সাধারণ ক্লাস নির্দিষ্ট করে কবে থেকে শুরু এ সম্পর্কে কোনো তথ্য নেই, কারণ কলেজটা মূলত খোলা রাখা হয়েছে দুটো কারণে। একটা হচ্ছে এখানে অনেকের সমস্ত রকমের যে প্রজেক্ট, এই প্রজেক্ট সাবমিশন বাকি ছিল। প্রজেক্ট সময় মতো সাবমিট না করতে পারলে সেমিস্টারের পরীক্ষায় বসা যাবে না, বসলেও সেখানে যে প্রজেক্টগুলো আছে তার যে নম্বর, সেই প্রাপ্ত নম্বর পেতে অসুবিধা হবে। আর ফর্ম ফিল আপ না করলেও পরীক্ষায় বসা যাবে না। এবং পরীক্ষা যদি সময় মতো না বসা যায়, তাহলে নিয়ম অনুযায়ী আবার কিন্তু 6 মাস অপেক্ষা করতে হবে পরবর্তী পরীক্ষার জন্য। এখানে প্রত্যেকটি আইনের ছাত্রছাত্রীদের কেরিয়ারে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হতে পারত। সেই জন্যই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আগ্রহে কলেজের পরিচালন সমিতির সঙ্গে ভাইস প্রিন্সিপালের বৈঠকে এবং কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যেখানে কলেজ খোলার দায়িত্ব এবং সেই কলেজকে নিরাপদে চালানোর দায়িত্ব কলেজকেই নিতে হবে, এই মন্তব্য করা। এই 3টি কারণেই মূলত আজ থেকে কলেজের দরজা খুলল সাধারণের জন্য। এবং সেই দরজাটা খোলার পরেও একাধিক প্রশ্ন থেকে গেল, কারণ এমনকি ছাত্র, তাদের সঙ্গে অভিভাবকরা আসছেন, কারণ তারাও ছাত্রকে একা ছাড়ার সাহস পাচ্ছেন না। ছাত্রী এখনও পর্যন্ত ফর্ম ফিল আপে এসছেন হাতে গোনা, এবং যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করছেন তারা বলছেন যে এই কলেজকে তারা অন্যভাবে দেখতে পাচ্ছেন। তারা এভাবেই কলেজকে দেখতে চান, একটা নিগুড় নিয়ম এবং শৃঙ্খলার আবদ্ধে বাঁধা অবস্থায়। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।